তুমি কি এসএসসি 27 ব্যাচ? তুমি যদি এসএসসি 27 ব্যাচ হয় থাকো তাহলে আজকের ভিডিওটা মূলত তোমার জন্য। ভাইয়া তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে কি বিষয় নিয়ে কথাবার্তা বলবো, তোমরা ঠিক ধরতে পেরেছো। তোমাদের আজকে কথাবার্তা বলবো তোমাদের এখন থেকে তোমার ফাইনাল পরীক্ষার আগে যে 5 মাস তুমি সময় পাবা, এই 5 মাস অর্থাৎ 150 দিন, তুমি এই 150 দিন কিভাবে কাজে লাগাবা বা কোন ওয়েতে কাজে লাগালে আসলে তোমার জন্য খুব বেশি ইফেক্টিভ হবে এবং তুমি সহজে ভালো ফলাফল করতে পারবা। তো এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, তোমরা যদি এই রোড ম্যাপটা ফলো করো ভাইয়া, আমি যে বিষয়গুলো বলবো ঠিক সেম প্রসেসে তোমরা যদি পড়াশোনা করো, 5 মাস পর তুমি মেসেজ দিয়ে বলবা যে ভাইয়া আমি আপনার নির্দেশনায় আজকে অনেক ভালো রেজাল্ট করছি। তোমাদের লেভেল যাদের আজকে ধরো যে সাপোজ ধরো 00, তোমরা কিছুই পারছো না, তোমরা যদি আমার এই রুট ম্যাপটা ফলো করো তুমি অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নের ধরন বা কোশ্চেন ক্যাটাগরিটা বুঝতে হবে। এটা বোঝার জন্য তোমাকে প্রথম যে কাজটা তোমার জন্য প্রথম যে কাজটা এটা হচ্ছে টপিক সিলেকশন করব। আমরা কি করবো ভাইয়া? টপিক সিলেকশন করব। এখন কথা হচ্ছে টপিক সিলেকশনটা কি, এটা তো আমরা বুঝি না। ঠিক আছে, সমস্যা নাই, বুঝাই দিচ্ছি। এই যে দেখো, পদার্থের অবস্থা, এটা একটা চ্যাপ্টারের নাম রসায়নের। এই চ্যাপ্টারের আমরা হচ্ছে একটা সারাংশ নিয়ে আসছি বা একটা শর্টকাট একটা ফর্ম নিয়ে আসছি, যে ফর্ম থেকে আমরা বুঝতে পারছি যে কোন বোর্ডে কত সালে সিকিউ আসছে, এমসিকিউ আসছে, কোন সালে রিপিট হয়েছে, এই জিনিসটা আমরা বুঝতেছি। যখন তোমরা এই জিনিসটা দেখবা, দেখে এখান থেকে তুমি জাস্ট একটা ধারণা পাবা যে পদার্থের অবস্থা এবং যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে কোন টপিক থেকে অনেক বেশি কোশ্চিন আসছে বা কোন টপিক এমসিকিউ বা সিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এটা যখন সিলেকশন হয়ে যাবে তখন তোমাকে কি করতে হবে? কাট। আচ্ছা, কাট মানে কি? কাট মানে হচ্ছে তুমি যে টপিকটা সিলেকশন করলা, ধরো এই একটা টপিক সিলেকশন করছি রাদারফোর্ড পরমাণু মডেলে একটা টপিক, এই টপিক থেকে আমি কতটুকু অংশ বাদ দিব, এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, মানে কতটুকু আমি কি করবো? হ্যাঁ, কাট করব, মানে কতটুকু আমি বাদ দিব। কারণ হচ্ছে আমাদের হাতে সময় হচ্ছে 150 দিন অর্থাৎ 5 মাস। তো এখানে সব কিছু ডিটেলস পড়ার কোনো সুযোগ নেই। এখন তোমাকে বেশি প্র্যাকটিস করতে হবে যে কোন টপিক থেকে কতটুকু বাদ দেওয়া যায়। এই জিনিসটা যখন তুমি আইডেন্টিফাই করতে পারো তখন তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবা। এর জন্য দরকার হচ্ছে টপিক অ্যানালাইসিস। তো এরপরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ওই টপিক থেকে যে টপিক সিলেকশন করলাম, এরপর কি করলাম? এরপর হচ্ছে কাট করলাম। এরপরে কাজটা হচ্ছে আমাদের ওখান থেকে সিকিউ এবং প্লাস হচ্ছে এমসিকিউ কোন অংশ থেকে আসে এটা সিলেকশন করা। তাহলে তুমি যখন প্রতিটা অধ্যায়ের, তার মানে তোমার হাতে যে 150 দিন সময় আছে, এই 150 দিনের মধ্যে তোমার প্রথম কাজটা হচ্ছে প্রতিটা বইয়ের, ধরো রসায়ন বই না, রসায়ন বইয়ের তোমার প্রতিটা চ্যাপ্টারে এরকম হচ্ছে টপিক সিলেকশন করবা। তো সেখান থেকে কতটা অংশ বাদ দেওয়া যায় এটা ইন্ডিকেট করবা এবং কোথা থেকে সিকিউ এমসিকিউ আসছে এই জিনিসটা তোমরা একদম ক্লিয়ারলি একটা ধারণা নিয়ে নিবা সব সাবজেক্টের। নেওয়ার পরে তোমার হচ্ছে 5 মাসের যে রোড ম্যাপ, এই কাজটা শুরু হবে। দেখো কেমন করে শুরু করবা? প্রতিটা বইয়ের তো তুমি টপিক সিলেকশন করে ফেলছো, কাটও করে ফেলছো, সিকিউ এমসিকিউ কোথা থেকে আসছে এটা তুমি একদম হাইলাইটার দিয়ে হাইলাইট করে ফেলছো। এরপরে কাজটা হবে ওই যে যতটুকু অংশ রয়েছে বা যতটুকু অংশ সিকিউ এমসিকিউর জন্য আছে, এই অংশটা 100% কভারেজ করবা আগস্ট প্লাস সেপ্টেম্বর। দেখো এখানে একটা কথা লিখছি, আগস্ট প্লাস সেপ্টেম্বর, তার মানে এটা জুলাই মাস। আমি যখন ভিডিওটা করছি এটা হচ্ছে জুলাই মাস, তো জুলাই মাস বাদ দিয়ে দিছি। আগস্ট আর সেপ্টেম্বরের মধ্যে প্রতিটা সাবজেক্ট, প্রতিটা টপিক আমরা 100% কভারেজ করব। ডান, 100% কভারেজ করা আমাদের হয়ে গেছে। এরপরে কাজটা কি? দেখো এরপরের কাজটা হচ্ছে অক্টোবর যখন আসলো, তার মানে আগস্ট সেপ্টেম্বরে আমরা হচ্ছে 100% কভারেজ করছি প্রতিটা টপিক। এবার হচ্ছে অক্টোবরে আমরা কি করব? সিকিউ এবং হচ্ছে এমসিকিউ আমরা কি করব? প্র্যাকটিস করব। সিকিউ এমসিকিউ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব। ভাই এখন একটা কথা বলি, আমি যখন এসএসসি পরীক্ষা দিই তো সেই সময় এমসিকিউটা খুব কঠিন হয়েছিল, বুঝলা? তো এত বড় গাট ছিল যে আসলে কোনোভাবে কোনো কিছু পারা যাচ্ছিল না, যার জন্য ওইরকম বিপদ যেন ফেস করতে না হয় তার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রচুর পরিমাণ সিকিউ এবং এমসিকিউটা প্র্যাকটিস করতে হবে। এরপরে হচ্ছে অক্টোবরে, পুরো অক্টোবর জুড়ে যতগুলো টপিক আমরা সিলেকশন করছিলাম সবগুলো টপিক আমরা রিভিশন দেওয়ার ট্রাই করব, মানে একটু করে রিভিশন দিব, একটু করে রিভিশন দিব। তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা শিখে নিব। এর কারণটা কি? যখন তুমি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তোমার ধারণা থাকবে তখন তুমি কিন্তু অটোমেটিক বুঝতে পারবা যে কত সময়ের মধ্যে একটা সিকিউ তুমি লিখলে তোমার পুরো অ্যান্সারটা তুমি করতে পারবা।
আর টাইম ম্যানেজমেন্টটা আমাদের বোর্ড পরীক্ষার জন্য অতি বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য আমাদের আগে থেকেই এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। এরপরে কাজটা নভেম্বরে আরেকটা কাজ হচ্ছে তোমাদের প্রি টেস্ট হওয়ার সম্ভাবনা আছে নভেম্বর মাসে, যেহেতু আমাদের হচ্ছে জানুয়ারি মাসের 7 তারিখে এসএসসি পরীক্ষা হওয়ার কথা আছে। তো প্রি টেস্টের জন্য আমরা একটা প্রিপারেশন নিব। দেখো এখানে কিন্তু অক্টোবর পর্যন্ত যদি আমার এই রোড ম্যাপটা তোমরা ফলো করো ভাইয়া, আমার অক্টোবর পর্যন্ত তুমি যদি আগস্ট সেপ্টেম্বরের মধ্যে 100% কাভারেজ দিলা টপিক, তারপর কি করলা, এমসিকিউ প্র্যাকটিস, সিকিউ প্র্যাকটিস করলা, রিভিশন, টাইম ম্যানেজ করে ফেললা, তার মানে এই প্রি টেস্টে কিন্তু তুমি একটা ভালো ফলাফল করার চান্স থাকে। কারণ তুমি অলরেডি তোমার সিলেবাস কিন্তু তোমার হচ্ছে 70%, অলরেডি হচ্ছে 70% সিলেবাস কিন্তু তুমি অক্টোবরের মধ্যে কভার করে ফেলছো। ঠিক আছে, এরপরে তুমি নভেম্বরে এসে প্রি টেস্ট পরীক্ষায় বসবা। এখন কথা হচ্ছে প্রি টেস্ট পরীক্ষার বসার পরে তোমার কাজটা হবে হলো এখান থেকে তোমার উইকনেস গুলো ফাইন্ড আউট করা। এই যে প্রি টেস্ট এক্সামে বসলা, এই প্রি টেস্ট এক্সামে বসার কারণটাই হচ্ছে তোমার টার্গেটটা থাকবে এই প্রি টেস্ট এক্সামে কোন কোন জায়গায় আমার হচ্ছে উইক পয়েন্ট আছে, এই উইক পয়েন্টটা আমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তুমি যখন এই উইক পয়েন্টটা ফাইন্ড আউট করবা তখন কিন্তু এই যে বিষয়গুলো যতটুকু, এই যে 70% হয়ে গেছে না, তুমি যখন উইক পয়েন্টটা কি করতে পারো, ডিটারমাইন করতে পারবা, ফাইন্ড আউট করতে পারো, তখন কিন্তু এই প্রিপারেশনটাই তোমার দাঁড়াবে হচ্ছে 85 থেকে 90%। বুঝছো, 85 থেকে 90%। তখন কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট করার একটা ক্যাপাবিলিটি তোমার মধ্যে অলরেডি তৈরি হয়ে গেছে। তুমি নভেম্বর বা তুমি অক্টোবরের সময় একটা জাস্ট কোনো একটা এক্সাম বেঁচে ভর্তি হবা, জাস্ট খালি পরীক্ষা দিয়ে দিবা, জাস্ট পরীক্ষা দিয়ে দিবা। ঠিক আছে, পরীক্ষা দিয়ে দিবা। এরপরে ডিসেম্বর মাসে ফুল মডেল টেস্ট দিয়ে দিবা, একদম ফুল, যে 100 মার্কের যে মডেল টেস্ট গুলো হয়, যে এক্সাম ব্যাচে যে মডেল টেস্ট গুলো হয়, এই মডেল টেস্ট গুলো তুমি দিতে থাকবা, বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, রিভিশন দিবা, জাস্ট এনাফ। তুমি কিন্তু তোমাকে যে এই রোড ম্যাপের কথা বললাম, এটা কিন্তু খুব ইজি একটা রোড ম্যাপ, বুঝছো, এবং খুব ইজি এবং খুব সহজে কিন্তু খুব বেশি ভালো মার্ক পাওয়া যায় এবং খুব ভালো রেজাল্ট করা যায়। তোমরা যারা আজকে ভিডিওটা দেখছো, তোমাদের মধ্যে যদি 27 বেসিক স্টুডেন্ট তোমার কেউ থাকে, ভাইয়া জাস্ট বিলিভ মি, জাস্ট বিশ্বাস করো, এই রোড ম্যাপ ফলো করে তোমরা পড়াশোনা করো ভাইয়া, অবশ্যই তুমি কিন্তু তোমার লেভেল, যদি এখন ধরো কোনো কিছুই জানো না, কোনো কিছুই পারো না, তুমি কিন্তু অবশ্যই প্রতিটা সাবজেক্টে 70% মার্কস কিন্তু কি করতে পারবা, কভার করতে পারবা। ঠিক আছে, জাস্ট বিশ্বাস রাখতে হবে এবং হচ্ছে এই অনুযায়ী, এই রুট ম্যাপ অনুযায়ী পড়াশোনা করতে হবে। তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি এখানে সবকিছু দিয়ে দিছি, দেখো কোন মাসে কি করতে হবে, হ্যাঁ সবকিছু দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো তোমাদের জন্য শুভকামনা থাকলো। এবং তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, তোমার হাতে সময় মাত্র 5 মাস। এই 5 মাসের মধ্যে তোমাকে ওই রকম একটা লেভেলে যেতে হবে, তাছাড়া 5 মাস পরে কিন্তু ভাইয়া তোমাকে অনেক বেশি আফসোস করতে হবে। তো আমরা আফসোস করতে চাই না, আমরা একটা ভালো ফলাফল করতে চাই, যার জন্য তোমরা এই ভাইয়ের এই যে রোড ম্যাপটা আছে, রোড ম্যাপ তোমরা ফলো করতে পারো, অবশ্যই শেয়ার করতে পারো, এবং অবশ্যই কমেন্ট বক্স চেক করো, তোমাদের জন্য ভালো একটা নিউজ আছে। তা ভালো থেকো, সুস্থ থেকো।